বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। তারা আর ফিরবে না। পচে যাওয়া গলে যাওয়া বাংলাদেশকে নব উদ্যমে ফিরিয়ে দিতে তারা বিদায় নিয়েছেন। একই সাথে তারা কিছু মানুষের ক্ষমতার স্বাদ ফিরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারা আর ফিরবে না। আমরা যেন তাদের ভুলে না যাই। মাঝে মাঝে যখন ছবিগুলো দেখি তখন দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তাদের মা বাবারা জানে কিভাবে সহ্য করেছে। আমাদের সূর্য সন্তানেরা জীবন দিয়ে নতুন বাংলাদেশ দিয়ে গেছে। সে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ৬৪ জন বাচ্চা সহ প্রায় ২,০০০-এর বেশি মানুষ জীবন দিল। ৫০০ এর অধিক এক চোখ অথবা দু চোখ বন্ধ। ৩১,০০০-এর বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছে। তারা প্রতিদিনই হিসেবে আমরা ফ্যাসিজমের দোসরদেরকে পুনর্বাসনে ব্যস্ত। ৫ আগস্ট যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে ৩৬ জুলাই আগস্ট আন্দোলনে যারা রাজপথে ছিল তাদেরকে টুকরো টুকরো করে ফেলতো তারা। আর যারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, আন্দোলন সংগ্রামে ছিলেন না, তাদের তো কিছুই হতো না। তারা ঠিকই আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে যেতেন। মনে রাখলেই হবে, হাইব্রিডরা দলের জন্য বিস্ফোরা। বিএনপি যদি হাইব্রিড ও অনুপ্রবেশকারী মুক্ত হতে না পারে তাহলে বিএনপির মুক্তি নেই। ছাত্ররা এখন বিপ্লব শিখে গেছে। আগের রাজনীতি এখন আর নেই। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটে তাহলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের থেকে কঠিন হবে। আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভির পর্দায়। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।